হ্যালো বন্ধুরা, আমি সুখেন। আমার বাংলা দেবদোল সিরিজের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমার ইউটিউব চ্যানেল ভ্রমণ পিপাসু সুখেনে আপনাদের সকলকে স্বাগত। সামনেই শিবরাত্রি, তাই ভাবলাম কয়েকটা শিব মন্দিরের দর্শন আমি আপনাদের করাই। আর আজকে আমি সেই কারণে চলে এসেছি দমদমের দাগা কলোনিতে অবস্থিত এক বিশেষ মন্দিরে। এই মন্দিরটি অনেক পুরনো আর এটিও বর্তমানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে মন্দিরটা একবার দেখাই। এই শিব মন্দিরটি প্রায় 150 বছরেরও বেশি পুরনো। তবে বছর চারেক আগে এই পুরনো মন্দিরটি সংস্কার করে নতুন এই মন্দিরটি তৈরি করা হয়েছে। মন্দিরটিতে শৈল্পিক কারুকাজ বেশি না থাকলেও ছিমছামের ওপর বেশ সুন্দর দেখতে। এই শিব মন্দিরটি বাংলার আটচালা শিল্প রীতিতে তৈরি, আর সব দিকেই এরকম ছোট ছোট 3টে করে দরজা আছে। মন্দিরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ শান্ত পরিবেশ। মন্দিরের ডান দিকে কিছুটা গাছগাছালি আছে, নন্দী মহারাজ আছে, ঘণ্টা আছে, তুলসী মঞ্চ রয়েছে। আপনার নাম? আমার নাম শ্রী হরিদাস কর। নমস্কার। আর আপনি এই মন্দিরের সঙ্গে কিভাবে যুক্ত? আমি মন্দিরের সঙ্গে যুক্ত। আর এই মন্দিরটা, পুরনো মন্দিরটা নতুন সংস্কার করে রূপদান দেয় আমাদের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীযুক্ত দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়, সঙ্গে আমাদের ক্লাব সেক্রেটারি পীযূষ মুখার্জি। এদের মানে উৎসাহে আর কি মন্দিরটা নতুন নির্মিত হয়। আর এই মন্দির থেকে নেমেই পিছন দিকে একটা আছে পুকুর। এলাকার বাসিন্দারা এই পুকুরটিকে শিব পুকুর বলে। আর এই পুকুরের ঠিক ডান পাশেই রয়েছে একটা শিবের মূর্তি। ভগবান মহাদেব এখানে শান্তভাবে বসে আছেন। মহাদেবের জটায় রয়েছেন মা গঙ্গা, গলায় নাগ, পাশেই রয়েছে নন্দী মহারাজ। ভগবান শিব বাকছালের ওপর বসে আছেন। এই মন্দিরটা প্রায় 150-200 বছর আগের এই মন্দির। এই মন্দিরে আপনার আগে চরস হতো। চরস যে পুজো হয় নিরুপোষে, তা সেখানে ঝাঁপ হতো, কাটা ঝাঁপ, আগুন ঝাঁপ, তারপরে আপনার যেটা ত্রিশূল বস্তার উপরে আপনার মাচা বেঁধে বাঁশের ওপর দিয়ে ঝাঁপ দেওয়া হতো। প্রচুর ভক্ত সমাগম হতো সেই পুরনো মন্দির থাকতে। তা আমাদের এই মন্দিরে সন্ন্যাসরা আসতো, সারা রাত এখানে থাকতো। 1 মাস যে চৈত্র মাসের সন্ন্যাস তারা নিতেন। আর এবং আমাদের এই পুকুরটা বলে যে শিব মন্দিরের পুকুর। চলুন এবার আমি আপনাদেরকে শিবলিঙ্গটি দর্শন করাই। তা আমি যুক্ত যে আমাদের 4 বছর নতুন মন্দিরে আমি যুক্ত হয়েছি। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং সকল এভরিথিং। এমনকি ঠাকুরমশাই না হলে আমাকে পুজোটাও করে দিতে হয়। ওপরটা যে এই যে সুরক্ষিত আছে বা পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন, এটা তো তদারক করি আমি। এবং কি হবে পুজোয়, কি মালা লাগবে, কি ভোগ লাগবে, টোটালটাই। আরেকজন আছেন আমাদের পুরোহিত মশাই, দুবেলা এসে উনি পুজো করে দিয়ে যান। মন্দিরের গর্ভগৃহের চারিদিকে পরিক্রমা করার জন্য এই রকম বারান্দা আছে। আমাদের সকালে 9টা থেকে 10টার মধ্যে পুজো হয়, আর সন্ধ্যায় হয় আমাদের আরতি। সেই আরতি আপনার শীতে আমাদের 6টা টাইম ছিল, এখন টাইমটা চেঞ্জ করে গরম পড়ছে যেহেতু, আমরা এই মাস থেকে 7টা থেকে আরতি আমাদের হয়। মন্দিরে সকাল থেকে রাত অবধি কি কি পুজো হয়? পুজোটা হচ্ছে আমাদের মূলত শিবের পুজো আছে। নারায়ণশিলা আছে সামনে, নারায়ণশিলা রেখে আবার পাশে আমার গণেশ রয়েছে এবং মা পার্বতী রয়েছে।
হ্যাঁ, তুলসী মঞ্চ রয়েছে, ওখানে নন্দী বৃঙ্গি রয়েছে, মনসা দেবীর গাছ রয়েছে, হ্যাঁ, মনসা বৃক্ষ। এই পুজোটা, এটা মূলত শিবের মন্দির। আর এই মন্দিরে সারা বছর কি কি বিশেষ উৎসব হয়? বিশেষ উৎসব বলতে আমাদের এটা এই শিবরাত্রিতে 4 বছর হবে, এই নতুন মন্দির যে নির্মিত হয়েছে 4 বছর হলো। তা আপনার এই শিবরাত্রিতে 8ই মার্চ আমাদের শিবরাত্রিতে বিশেষ করে এখানে আমরা সাজাই আর কি ভালোভাবে মন্দিরটা, লাইট টাইট দিয়ে, মাইক আসে, মাইকে শিব বাবার গান বাজে সকাল থেকে শিব রাত্রি অবধি, এবং প্রচুর ভক্ত সমাগম হয়। তারা যথারীতি লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল দেন, খুব নিয়ম শৃঙ্খলা ভাবে নীরবতা পালন করে মন্দিরে জল দান করেন ভক্তরা, এবং সামনে গেট করা হয়, ফুলের গেট করা হয়। আর আপনার আমাদের নীল উপস্থিত দিনই জল ঢালা হয়, এবং আমরা কীর্তনাদির ব্যবস্থা করি। বছরে 2-3 বার আমরা পাঠের ব্যবস্থাটা করি, ভাগবত পাঠ হয় এখানে। এর মধ্যেই গোপাল উৎসব হয়ে গেল 26শে ফেব্রুয়ারি, 13ই ফাল্গুন আমাদের এখানে রাতে প্রচুর ভক্ত সমাগম হয়, এবং প্রায় 80টা আমাদের গোপাল লিখিতভাবে টোকেন দিয়ে করা হয়েছে। তারপরে আবার নিয়ে এসছে প্রায় 8-9টা, তা 90-র কাছাকাছি গোপাল প্রীতিভোজ হলো। তারপরে একদিন পরেই 26-28 তারিখে আমরা ভাগবত পাঠ দিলাম। হ্যাঁ, আমাদের মোটামুটি বছরে 3-4 বার আমাদের অনুষ্ঠান লেগেই থাকে। যদি কোনো ভক্ত এখানে এসে পুজো দিতে চান, তাহলে তারা কিভাবে এখানে পুজো দেবেন? তাহলে পুজো দিতে চাইলে ওখানে আমরা নিয়মাবলী দিয়ে দিয়েছি বোর্ডে, যে এমনি সকালবেলা 6টা থেকে আমি মন্দির 6টা থেকে 6:30টার মধ্যে মন্দিরটা খুলি। তারপরে মন্দিরটা খুলে আমি একটা ভোগ লাগিয়ে বাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টুচে তারপরে 9টা অব্দি আমি থাকি। 9টা 9:30 হয়ে যায়। 9টা থেকে 10টার মধ্যে পুরোহিত মশাই আসেন। পুরোহিত মশাইয়ের নাম হচ্ছে কাশীনাথ পাঠক, উনি এসে এই পুজো দেন। তারপরে আবার সন্ধ্যাবেলায় আমাদের 7টা নাগাদ, এই গরমকালে 7টায় আবার করছি, শীতকালে 6টার টাইম ছিল, এই গরমকালে 7টা থেকে পুজো দেয়। মোটামুটি 8টা অব্দি আমাদের পুজো দিতে গেলে এই টাইমে আসবে, সকাল 9টা থেকে 10টার মধ্যে, আর সন্ধ্যাবেলায় 6টা থেকে আপনার 7টার মধ্যে। এবার আমি বলে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। যদি আপনারা ট্রেনে বা মেট্রো করে আসেন, তাহলে এসে নামুন দমদম স্টেশনে, সেখান থেকে চলে আসুন দমদম রোডে, আর তারপরে অটো করে চলে আসুন দাগা কলোনি বা দমদম রোডে অবস্থিত হনুমান মন্দিরে। আর সেখান থেকে মাত্র 5-7 মিনিটেই আপনি হেঁটে দাগা কলোনির ভেতরে অবস্থিত চুনিবাবুর কালী মন্দির, আর ঠিক তার পাশেই এই শিব মন্দিরটি অবস্থিত। আর যদি বাসে করে আসেন, তাহলে অনেক বাসই আসছে নাগের বাজার মোড়, হাওড়া থেকে, শিয়াল থেকে অনেক বাসই নাগের বাজার মোড়ে আসছে। সেখান থেকে আপনি অটো করে চলে আসুন দমদম রোডের অবস্থিত হনুমান মন্দিরে, আর সেখান থেকে মাত্র 5-7 মিনিট হেঁটে চলে আসুন এই শিব মন্দিরে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিন। আর আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এলেন, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। তাহলে আর কি, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।